আসসালামু আলাইকুম। কাকলিয়াকুড়া মালিকুন্নেসা হজরত আলী কলেজ অনলাইন ক্লাসে আমি মুস্তফা জাফর ইমাম রিজভী, প্রভাষক পদার্থবিজ্ঞান, তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের নিয়ে আলোচনা করব। আমার আজকের পাঠ হচ্ছে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। তো চলো শুরু করা যাক। আদর্শ গ্যাসের চাপের রাশিমালা কিভাবে নির্ণয় করতে পারি। এখানে দুটো চিত্র আছে, চিত্র 1 এবং চিত্র 2। এই দুটোর সহযোগিতা নিয়ে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা আমি প্রমাণ করতে পারবো। ধরা যাক একটি ঘনাকৃতি পাত্র আছে। এই পাত্রে গ্যাস আবদ্ধ রয়েছে এবং পাত্রের দেয়ালগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক। এবং ধরা যাক এল হচ্ছে পাত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এল হচ্ছে পাত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তো সুতরাং এল কিউব হলো ওই পাত্রের আয়তন, যেটা ভি দিয়ে প্রকাশ করা হয়। এবং এম হলো প্রতিটি অণুর ভর। এম হলো প্রতিটি অণুর ভর। এন হলো মোট অণুর সংখ্যা। মোট অণুর সংখ্যা। সুতরাং এম এন হলো মোট আণবিক ভর। মোট আণবিক ভর। প্রথমে একটি অণুর কথা আমরা বিবেচনা করি, যেটি এক্স অক্ষ বরাবর পাত্রের দেওয়াল এ এর দিকে U1 বেগে গতিশীল। সুতরাং অণুটি এক্স অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত এ দেওয়ালে U1 বেগে ধাক্কা খায়। ধাক্কাটি সম্পূর্ণ স্থিতিস্থাপক বলে অণুটি -U1 বেগে এ প্রাইম দেওয়ালের দিকে চলতে থাকবে। এ ধাক্কার ফলে এর সাথে লম্ব বরাবর অণুটির ভরবেগের পরিবর্তন হবে -MU1 equal to -MU1 equal to -2 MU1। ভরবেগের নিত্যতার সূত্র অনুসারে এই ধাক্কার অর্থাৎ সংঘর্ষের ফলে এই দেয়ালটিরও সমান এবং বিপরীত ভরবেগের পরিবর্তন হবে, এবং বিপরীত ভরবেগের পরিবর্তনের মান হবে 2 MU1। অর্থাৎ ভরবেগের পরিবর্তন হয় 2 MU1। এখন ধরা যাক টি সময়ে এই ভরবেগের পরিবর্তনটা সাধিত হয়। টি সময়ে যদি ভরবেগের পরিবর্তন সাধিত হয়, তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু অণুটির এ দেওয়াল থেকে এ প্রাইম দেওয়ালে এসে পুনরায় এ দেওয়ালে অণুটি ধাক্কা খায়। অর্থাৎ অণুটি টুয়াইসেল দূরত্ব অতিক্রম করার সময় তাহলে আমরা লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। অতিক্রান্ত দূরত্ব হলো 2L এবং বেগ হলো U1। এখন আমরা কি পাই? অণুটির সংঘর্ষের ফলে এ দেওয়ালের ভরবেগের পরিবর্তনের হার হবে কি হবে? টুয়াইস ভরবেগের পরিবর্তনের হার। অতএব ভরবেগের পরিবর্তনের হার আমরা আগে পেয়েছিলাম ভরবেগের পরিবর্তন 2 MU1, আর হার বললে এখানে সময় বোঝা টি। এখানে টি এর মান আমরা পেলাম 2 MU1। টি এর মান হচ্ছে 2L বাই U1। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 2 MU1 গুণন U1 বাই 2L। 2 কাটা, তাহলে MU1 স্কোয়ার বাই L।
সুতরাং এই অণুটির ভরবেগের পরিবর্তন হয় mu1² L। কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা জানি এ দেওয়ালের ভরবেগের পরিবর্তনের হার হবে প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এ দেওয়ালের উপর প্রযুক্ত বল অর্থাৎ এ দেওয়ালের উপর প্রযুক্ত বল এই মানটাই হবে mu1² L। এখন যদি এই ক্ষেত্রফলে হয়, এই ক্ষেত্রফলে প্রযুক্ত চাপ হবে, হ্যাঁ, এই ক্ষেত্রফলে প্রযুক্ত চাপ হবে mu1² L, ক্ষেত্রফল বলে L² হয়, হ্যাঁ। তো প্রযুক্ত চাপের মান পায় mu1²L³। আচ্ছা, অতএব এ দেওয়ালের উপর আমরা চাপ পেলাম mu1²L³। আবার আমরা এখন পাবো চিত্র 2-এর দিকে আমরা খেয়াল করি। চিত্র 2-এর দিকে খেয়াল করি, এই অণুটি x অক্ষ বরাবর এদিকে গতিশীল, এবং যদি y অক্ষ বরাবর হয় v বেগে গতিশীল, এবং z অক্ষ বরাবর হলে হ্যাঁ w বেগে গতিশীল, এবং অণুটির বেগ এক্ষেত্রে যদি c হয়, তো আমরা এখানে বলতে পারি পাত্রের মধ্যে মোট যদি n সংখ্যক অণু থাকে এবং x অক্ষ বরাবর অণুগুলোর বেগ যথাক্রমে, হ্যাঁ, x অক্ষ বরাবর অণুগুলোর বেগ যথাক্রমে u1 u2 ... un হলে, x অক্ষ বরাবর অণুগুলোর বেগ u1 u2 ... un হলে, হ্যাঁ, তো আগে আমরা যে চাপটা পেলাম, এ দেওয়াল বরাবর যে চাপ পেলাম, এই চাপের সমীকরণটা এভাবে দাঁড়ায় P = m/L³। P = m/L³ এখানে u1 এর পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি u1² + u2² ... un²। এখন এই অণুগুলোর গড় বর্গবেগ হবে x অক্ষ বরাবর অণুগুলো গড় বর্গবেগ হবে এটা, হ্যাঁ, u² গড় দিলে আমরা লিখতে পারি u1² + u2² ... un²/n। মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। u1² u2² ... un² u² গড়। এখন আমরা এই মানটা এই সমীকরণে আমরা বসাই দিই। এটা যদি আমরা 1 নং সমীকরণ দিই, 1 নং সমীকরণে বসাই, হ্যাঁ, তো এখন 1 নং হতে পাই, এখন 1 নং হতে পায় P = m/L³, এটার মান হচ্ছে n a² গড়। ওকে, আমরা এটা 2 নং সমীকরণ দিলাম। সমীকরণ দিলেও চলে, না দিলেও চলে, সমীকরণ দিলে একটু সুবিধা হয় আমাদের। এখন ধরা যাক অণুগুলো x অক্ষ বরাবর গতিশীল না হয়ে যদি যে কোনো দিকে গতিশীল হয়, অর্থাৎ একটি অণুর কথা বিবেচনা করলে এবং যে কোনো দিকে এই অণুগুলোর বেগ যদি c হয় এবং x, y এবং z অক্ষ বরাবর যথাক্রমে u, v এবং w এই বেগগুলোর উপাংশ যদি হয়, আমরা তাহলে লিখতে পারি c² = u² + v² + w²। আর পূর্বের মতো এখানে c এর গড় বর্গবেগ হবে u² গড় v² গড় + w² গড়, পূর্বের মতো। এখন যেহেতু এখানে এই আবদ্ধ পাত্রে বিপুল সংখ্যক গ্যাসের অণু রয়েছে এবং এরা এলোমেলোভাবে গতিশীল এবং বিশেষ কোনো দিকে তাদের কোনো বেগের উপাংশ কম বা বেশি না থাকায়
হ্যাঁ, যদি না থাকে তাহলে আমরা এই বেগগুলোকে বা বেগের উপাংশগুলোকে এভাবে লিখতে পারি ডব্লিউ স্কয়ার গড়, অর্থাৎ সমান। তো আমরা তাহলে সি স্কয়ার গড়ের মানটা আমরা এরকম পাবো। সি স্কয়ার গড়ের মান হচ্ছে, ধর এইখানে মানে যে কোনো একটা রাশি দিই, হ্যাঁ, ই স্কয়ার ভি স্কয়ার গড়ের পরিবর্তে আমি আবার এখানে ই স্কয়ার গড় দিলাম, ডব্লিউ স্কয়ার গড়ের পরিবর্তে ই স্কয়ার গড় দিলাম। তাহলে এখানে পাবো সি স্কয়ার গড় ইকুয়াল টু থ্রাইস ই স্কয়ার গড়। আমার উদ্দেশ্য হলো এখানে ইউ স্কয়ারের মানটা বের করা। অতএব ই স্কয়ার গড় ইকুয়াল টু 1/3 সি স্কয়ার গড়। এখন এই মানটা আমি 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণে। অতএব একটু মুছে দেই এটা। অতএব পি ইকুয়াল টু m/l কিউব ইন্টু n, এবং ইউ স্কয়ারের মান হচ্ছে 1/3 সি স্কয়ার গড়। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশন করি। 1/3 তো m/l কিউব সি স্কয়ার প্রাইম। আচ্ছা, আমরা পূর্বে দেখেছি যে এম এন দ্বারা মোট ভর বোঝায়, গ্যাসের মোট ভর বোঝায়, এবং এখানে এল কিউব দ্বারা আয়তন বোঝায়। আমরা এখন এই মানগুলো এখানে বসাবো। হ্যাঁ, মানগুলো বসালে আমরা চাপের রাশিমালা পাবো। 1/mn এর পরিবর্তে আমরা দিব ক্যাপিটাল এম, এবং এল কিউবের পরিবর্তে ভি দিব। সি স্কয়ার গড় পি, তাহলে পি বি ইকুয়াল টু 1/3 এম সি স্কয়ার প্রাইম, 1/3 সি স্কয়ার প্রাইম। ওকে, আচ্ছা, আমরা এটা 2 নং সমীকরণ দিয়েছি, এটা আমরা 3 নং সমীকরণ দিই, কারণ এটা আমাদের পরবর্তীতে এটা কাজে লাগবে বা ব্যবহার করতে হবে। এখন আমরা আরেকটা বিষয় জানি যে পাত্রের একক আয়তনে অণুর সংখ্যা, পাত্রের একক আয়তনে অণুর সংখ্যা, হ্যাঁ, n/v ইকুয়াল টু n হলে, হ্যাঁ, n/v ইকুয়াল টু n হলে আমরা পাই n/v। আচ্ছা, 3 নং সমীকরণ হতে পাই, 3 নং সমীকরণ হতে পাই পি ইকুয়াল টু 1/3 mn l কিউব সি স্কয়ার গড়, 1/3 m ইন্টু এল কিউবের পরিবর্তে আমি ভি দিলাম, সি স্কয়ার গড়, 1/3 m n/v এর পরিবর্তে n দিলাম, সি স্কয়ার গড়। আমরা একটা চাপের একটা সমীকরণ পেলাম, পি ইকুয়াল টু 1/3 mn সি স্কয়ার গড়। তো আদর্শ গ্যাসের চাপের রাশিমালা, অনেকগুলো রাশিমালা আছে, তোর মধ্যে আমরা একটা পেলাম। আর একটা আমরা পাই এরকমভাবে যে পাত্রের মধ্যবর্তী গ্যাসের মোট ভর, মুছে দেই, পাত্রের মধ্যবর্তী গ্যাসের মোট ভর যদি, হ্যাঁ, mn ইকুয়াল টু ক্যাপিটাল এম, এবং ঘনত্ব রো ইকুয়াল টু এরকম, রো ইকুয়াল টু mn/v,
হলে আমরা পাই পি ইকুয়াল টু তো এম এন বাই ভি, এটা তো রো ঘনত্ব বোঝায়। তাহলে আবার 3 নং সমীকরণ হতে পারে 1/3, এটা বলতে রো ব্যবহার করতে পারি, রো সি স্কয়ার গড়। তাহলে আমরা চাপের 2টা সমীকরণ পেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আদর্শ গ্যাসের চাপের রাশিমালার অনেকগুলো রাশিমালা আছে, তার মধ্যে আজকে এই অল্প সময়ে আমরা 2টা সমীকরণ প্রতিপাদন করলাম। পরবর্তীতে আমরা আরও সমীকরণ বের করে অঙ্ক করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।